আপনার নাম আচ্ছা, তো এই বাড়িটা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। যেহেতু গণমাধ্যমে নিউজ এসেছিল যে আপনার ভাই কবরের পাশে থাকে এবং কোনো বাড়িঘর নেই, অনেক কষ্টে, এবং তার যে আর্তনাদ সেটি দেখার পরে মানে গণমাধ্যমে যে নিউজ হয় সেটি দেখার পরে আমাদের দলের একজন কেন্দ্রীয় নেতা তিনি আমাকে বিষয়টি জানান যে আপনার জেলাতে এই ধরনের একজন মানুষ খুব অসহায় অবস্থায় রয়েছে। তো এরপরে রমজানের ঈদের পরেই তো আপনার ঘরটি করে দেওয়া হয়, ঈদের পরে করে দেওয়া হয়। তো যাই হোক, আমি আসলে আসতে অনেক দেরি হয়েছে, তো আজকে আপনাদের এই ঘরটি আমরা উদ্বোধন করার জন্য মূলত এসেছি। তো এই ঘরটা পাওয়ার পরে আপনার অনুভূতি কি? জোরে বলেন একটু। ভালো হয়েছে। আমাদের গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল, আমি সেই দলের সাধারণ সম্পাদক, এবং এই যে আমার দাদার শালা, জীবনের আব্বা ছিলেন তো, দাদার শালা মানে দাদা, আমার দাদা মারা গেছে, তো সে দাদা আমার জীবন আমরা জানি আপনি খুবই ব্যস্ত সময় পার করছেন। একটু যদি যে আমরা এর আগেও যে এনার পরিবারের অবস্থান এবং এনার সার্বিক বিষয় নিয়ে এর আগেও গণমাধ্যমে তুলে ধরছিলাম, আজকে যে আপনাদের সংগঠনের পক্ষ থেকে যে এই ঘরটা প্রদান করলেন, এই তাদের উদ্দেশ্যে যদি আমরা যার গ্রামের তুতামিয়ার এই বাড়িটি আমরা করে দিয়েছি আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। মূলত গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে তিনি কবরের পাশে কলার পাতা দিয়ে চাকরি করে থাকেন এবং অত্যন্ত অমানবিক জীবনযাপন করেন। এটি দেখার পরে আমাদের দলের একজন কেন্দ্রীয় নেতা তার সহযোগিতায় গণ অধিকার পরিষদের তত্ত্বাবধানে এই ঘরটি করে দেওয়া হয়েছে, এবং আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে যে আমরা এরকম একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। যেহেতু আমি ঝিনাইদহের সন্তান এবং এই এলাকার মানুষের অনেকের আশা প্রত্যাশা আমাকে ঘিরে রয়েছে, তো আজকে এই রাতে মানে এলাকায় আসলে আসলে কর্মব্যস্ততা খুবই বেড়ে যায়, বিভিন্ন জায়গায় যেতে হয়, মানুষের সাথে কুশল বিনিময় করতে হয়। তো আজকে এই যার গ্রামে এসেছি, তার এই বাড়িটি দেখলাম। আমি আসলে আসার সুযোগ হয়নি, আমাদের পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি আমাদের রাসেল ভাই তার তত্ত্বাবধানে মূলত এই বাড়িটি তুলে দেওয়া হয়েছে। আমার আসলে গুরুত্বপূর্ণ হলো যে তুতামিয়া তার অনুভূতিটা আসলে কেমন, কারণ মিডিয়াতে আসলে তার যে দুঃখের কথা, কষ্টের কথা প্রকাশিত হয়েছিল সেটি দেখে অনেকে আসলে এক ধরনের বলা যায় যে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে, কিন্তু ওইভাবে আসলে কেউই এগিয়ে আসেনি। তো সেই